সুলাইমান আর যুলকারনাইন। সুলাইমান তো পুত্র যেভাবে তার তকতিলে দৌড়াদৌড়ি করতো, আর যুলকারনাইন আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়েছিল, তিনি গোল লইয়া আমার বাহিনী লিয়ে দৌড়াই। আল্লাহ তাআলা প্রভাব সৃষ্টি করে দিয়েছে, মানুষ তাকে এইভাবে মানে। আর কি? আহ, আচ্ছা। মানে পুরা পৃথিবীতে যাওয়ার মতো তো ক্ষমতা রাখতে হবে, যাই দিতে পারবো না। চলো ভাই, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি তাকে ক্ষমতা দেওয়ার করে দিলাম জমিনের মধ্যে, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাই সাবাবা, আর আমি প্রত্যেক আসবাব তাকে দিয়েছি, সাবাবান আয় আসবাবান, আমি সর্ব ধরনের আসবাবপত্র আমি তাদেরকে সরবরাহ করে দিয়েছিলাম। ফাআতবা সাবাবা, ফাআতবা সাবাবা, সুতরাং তারা এই স্বভাবের অনুসরণ করলো। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, এরকম সব আসবাবের মাধ্যমে যাইতে 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 কোন পর্যন্ত গেল? মাগরিবাশ শামসি, সূর্য ডুবার যাওয়া, ধারাবাহিক রূপ কি হওয়া, একদম পশ্চিম, শেষ পশ্চিমে ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, ওখানে যে দেখলাম যে সূর্য ডুবছে ফি আইনিন হামিয়াতিন। আইনুন মানে ঝর্ণা, হামিয়াতুন বুঝে নাই কিছু, কালো কাদা মাটি, কালো পানি অথবা জলাশয়ের মধ্যে, আইনিন হামিয়াতিন, কালো পানির মধ্যে তা ডুবছে। ওয়াজাদা ইনদাহা কওমা, ওখানে যাইয়া তিনি পাইলেন কিরে বাবা, এক কওমকে পাইলেন। কুলনা ইয়া যুলকারনাইন, আমরা বললাম, ওই এলাকার লোকেরা বলল, হে যুলকারনাইন সাহেব, আপনি আসছেন, রাজা মানুষ আমাদের দেশে, ভালোই তো। আল্লাহ, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ, আই কুলনা লাহু বিতরিকিল ইলহাম, ইম্মা আন তাকতুলাহুম আও তাদউহুম বিল হুসনা, আই ইলাল হিদায়াতি ওয়াল ঈমান। আমরা যুলকারনাইনের কাছে ইলহাম পাঠাইলাম, সে যেহেতু নবী ছিল না, আর নবী যদি না হয়, খায়ের যদি আসে তাহলে ইলহাম হয়, আর যদি সর আসে তাহলে কি হয়? ওয়াসওয়াসা। অকুলনা ইয়া যুলকারনাইন, আমি বললাম ও যুলকারনাইন, ইম্মান তুআযিবা, হয়তো তুমি তাদেরকে আযাব দিয়া শেষ করে দাও, আও ইম্মান তাত্তাখিযা বিহিম হুসনা, অথবা তাদেরকে সঠিক পথ দেখাও, হুসনা পথ দেখাও। হইছে রে বাবা? ক্বালাল মুফাসসিরুনা কানু কুফফারান ফাখুজি, এভাবেই আমি তারে বেষ্টন করে নিলাম। বিমা লাদাইহি, তার কাছে যা কিছু আছে, কুফর খবরের দিক দিয়া, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সবকিছু তাকে জানাই দিলাম। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। সুম্মা আতবা সাবাবা, এরপরে আবার চলতে থাকলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনে, যেতে যেতে সামনে গেলেন, এরপরে পৌঁছলেন বালাগা বাইনা সাদদাইনে, দুই প্রাচীরের সামনে। সাদদাইন মানে কি বলছি বাবা? দুই প্রাচীর। সাদদাইনে ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, সেখানেও আবার যাইয়া আবার একটা কওম পাইলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, আফালে মুকাররামা, তারা কথা বুঝার কাছেও নাই, কথা তো বুঝেই না, কথা বুঝার কাছেও নাই। ওই যে চায়নায় কয় চি বি চ্যাং টং চাং টং। আমার বাসায় চায়না এক ছাত্র আসছিল, বউ লইছে, তবে একটা বাচ্চাও রয়েছে 3 বছরের, বুঝছো? ইফতা বলবো, আর বউ মাদ্রাসায় পড়বো, কাকরাইল থেকে ঠিকানা দিছে। তো এখন এই তো সাদা চাপড়া, সুন্দর, বাচ্চাও সুন্দর, আমার নাক গোছা। আমাদের যে সাফি আছে, সাফির বয়সে ওই সময়, সাফি ছোট ছিল ওই সময় আছে। এখন বাচ্চা তো বাচ্চার সাথে মিশে যায়, আসতে এখন খেলে, একদিন দুদিন ছিল বাসায়। তো এখন খেলতেছে, তো কি করবো, এটা কয় চ্যাং, সাফি কয় চ্যাং, আমি কই টু। এই 2-3 দিনে মোটামুটি অনেক কিছুই শিখে ফেলছে। হ্যাঁ, চ্যাং চং চিং। তো এটা তো বুঝার কোনো কাছাকাছি নেই, আমরা তো কিছুই বুঝতাম না। তুমি আবার উর্দু পারতো, ওখানে উর্দুওয়ালা থেকে কি করছে, ওর স্বামীও উর্দু জানতো, প্রাইভেটে পড়ছে, প্রাইভেটে পড়ে তারপরে আর কি বাংলাদেশে ইফতা পড়তে আসছে। তারপরে আমি বাস চিন্তা করলাম, এই এক ছাত্র পড়াইলে পরে আবার গোয়েন্দারা ধরবে, আল কায়দার লোকের বাসার মধ্যে থাকে। পরে আবার থানার সাথে যোগাযোগ করলাম, থানায় বলে যে না, রাখার কোনো অবকাশ নেই, আপনি না রাখলে ভালো হইব, আপনি তো সাদা সিধা মানুষ, পরে আপনি একটা পেশে করে দেবেন। পরে আবার পরামর্শ করলাম, সবাই বললো যে না, না রাখেই ভালো। পরে দেখলাম যে এই লোকটারে পাঠাইছিলাম এতাতি ভাইয়েরা, এতাতি ভাইয়েরা পাঠাইছিল। এটা অনেক আগে, তখন এতাতি প্রকাশ পায় নাই। তো মাল্লা আব্দুল্লাহ পাঠাইছে। পরে আমি আবার ওমর ফারুকের সাথে পরামর্শ করলাম,
ওর বড় সাহেব বললো যে না, এটা তো আমাদের কাকারের পরামর্শ না, আবার এটা একটা ভিন্ন রকম বিষয়, আপনার জন্য ক্ষতি হবে। ইনি আমার খুব হিতাকাঙ্ক্ষী মানুষ। পরে আমি ওই পরের দিনে খুব একমতের সাথে বললাম যে আমার এখানে তো ছোট প্রতিষ্ঠান, তো এখানে কোনো ইটি নাই, একটা বড় প্রতিষ্ঠান নিয়ে যান, তাইলে আর বোঝা যাবে না, এখানে তো বোঝা যায় সবকিছু। এই বেচারা আসলে নামাজ পড়তে পারি, সবাই টাকা দিচ্ছে, এটা কি যাওয়া ব্যতিক্রম না, সবকিছু কেন, হাঁটা ব্যতিক্রম, চেহারা ব্যতিক্রম, কথা ব্যতিক্রম, আবার বাংলাও পারে না, উর্দু পারে। তো বাংলা পারলেও তো বোঝা যাবে। একটা ছিল এখানে, কি জানি নাম, দিদার, এখানে পড়তো, অনেক বছর ছিল, 27 বছর ছিল, পুরো বাংলা শিখে গেছে, একদম বুঝাই যেত না, বাংলা জমাতে যেত, বাংলায় বয়ান করতো, বাংলায় সব কিছু করতো। ওরা আবার মাশাআল্লাহ, ওদের দেশে জমাত গেলে ওরা ওদের ভাষায় তর্জমাটা করে খুব সুন্দর করে, যেহেতু ভালো বাংলা পারে, আমাদের ভাষার জমাত গুলো গেলে ওখানে খুব স্টাইল। তো ওদের এটা নিয়ত ছিল যে মেয়েরা যদি আসতো, তো মেয়েরাও বাংলাটা শিখে যেত। এরপরে এখানে এসে মেয়ে বাংলা শিখছিল, কয়েকদিন ছিল আমাদের বাসায়, মনে হয় সপ্তাহখানেক ছিল, বাংলা বই সরাসরি সব পড়ে ফেলছিল, বলা শুরু করছিল আস্তে আস্তে, কিন্তু আমরা রাখতে পারি নাই পরিবেশের কারণে। তো এইটা ভাষাটা, এটা একটা ভিন্ন জিনিস না, বুঝে না তো, মানুষের ভাষায় মানুষ বোঝে না, বুঝে। قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن ياجوج وماجوج مفسدون في الأرض। বললো ইয়াজুজ মাজুজ সাহেব, আপনি তো এত বড় রাজা, এই ইয়াজুজ আর মাজুজের দুইটা দল, কি বলছি, ইয়াজুজ আর মাজুজ কি ভাই, দুইটা দল। قال القوم الذين ذي القرنين إن ياجوج وماجوج قبيلتان من بني آدم من خلقهم تشبية منهم مفرد في الطول ومنهم مفرد في القصد। এই ইয়াজুজ মাজুজ অনেক বেশি লম্বা আর অনেক বেশি খাটো। মুফরিতুন ফিত তাওলি ওয়া মিনহু মুফরিতুন ফিল কাস। খাটোর মধ্যে একেবারে খাটো আর লম্বার মধ্যে অনেক বেশি লম্বা। এটা লিখেছে রওয়াজ আলীকে আন আলী ওয়া ইবনে আব্বাস। ওয়া কওমুন মুফসিদুনা বিল কাতলি ওয়াস সালবি ওয়ান নাহবি ওয়া সাইরি উযুরিশ শার। এদের মধ্যে এক কওম আছে, তারা বিশৃঙ্খলা করে, হত্যা করে মানুষদেরকে, চুলিতে চড়ায়, মানুষের জিনিসপত্র ছিনে নিয়ে যায়, এবং যত মন্দ কাম আছে সবগুলো এরা করে। এই হলো জুলকারনাইনের একটা স্বাভাবিক পরিচয়। ওয়ালাল মুফাসসির কানু মিন আকলাতি লুহুমিল বাকারি। এরা বাকারি, বাশারি, মানুষের গোশত খায়। ইউখরিজুনা ফির রাবি ওয়ালা ইয়াতরুকুনা আকযারা ইল্লা আকালুহু ওয়ালা ইয়াবাসা ইল্লা ইহতামালু। যত সবুজ পাইতো সবগুলা খেয়ে যেত, আর শুকনো যদি পেতে হইলে যেত। তো তারা এই অপরাধটা করত। তো ওই এলাকার মানুষের জন্য বিরাট বড় কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো এখন এরা আসে, যখন আসে আইসা একেবারে সব খেয়ে দেওয়া যায়। তখন জুলকারনাইন বলল যে হাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদদা। আপনি আমাদের দিকে খেরাজ নেন, ট্যাক্স নেন, টাকা নেন, এই শর্তে যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর খনন করে দিন। ক্বালা মাক্কিন্নী ফীহি রাব্বী খায়রুন ফাঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বললেন, আমি তো রাজা মানুষ, টাকার তো আমার অভাব নাই, সারা দুনিয়ার মানুষের ট্যাক্স আমি জমা কইরা সারা পৃথিবীর বাদশা, টাকা লাগবে না, তোমার শ্রম দাও আমার সাথে, তাইলেই চলবে। তখন বলল, কলা মা মাক্কান্নি ফিহি রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাকে দিয়েছেন, এবং দাদা খাইরুন খবর, বুঝতে পার, যা কিছু আমার প্রতিপালক আমাকে দিয়েছেন এটা উত্তম। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে শুধু শক্তি দিয়ে সহযোগিতা করো। ইজাল বাইনাকুম আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে রদমা তৈরি করে দিব। রদমা মানে সুদূর প্রাচীর আমি তৈরি করে দিব। ওয়া আতুনি জুবারাল হাদিদি, তোমরা লোহার পাত নিয়ে আসো, চ্যাপ্টার যেটা বড় বড় শীট নিয়ে আসো। হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদফাইনি, এই দুই সাদফাইনি পর্যন্ত যখন যে পৌঁছবে, অর্থাৎ দুই পাহাড়ের পাশ পর্যন্ত, স্থান পর্যন্ত যখন পড়বে, ফানফুকু নাফাকান, ফুক দাও। হাত্তা ইজা জাআলাহু নারা, যখন এটা আগুন করে ফেলবা, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতর, তখন এর মধ্যে আমি কিতির ঢেলে দেব। কিতির মানে তামা, গলিতে তামা ঢালবো। ফামাস্তাতাউ আইয়াযহারুহু, তারপরে আর ইস্তাতা ইস্তাতু ফামাস্তাতাউ, তারা আর পারবে না, আইয়াযহারুহু, এটার মধ্যে কি করতে, করতে, তারা আর ছিদ্র করতে আর পারবে না। ফামাস্তাতাউ লাহু নাকাবা, নাকাবুন মানে ছিদ্র, আর তারা এটাকে আর ছিদ্র করতে পারবে না, সুতরাং তারা আসতে পারবে না। তারা তো বাদশা একটা কাম করে দিল, পৃথিবীর একদম শেষ প্রান্তে। তাইলে এখন এটা আছে কোথায় আছে, এটা আল্লাহই ভালো জানে। কারনাইনের তারিখ আর মায়াজুদ ও মাজুদ। আচ্ছা, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এই দেখো এত বড় একটা কাম করছে, আমি করছি,
নাকি রাহমাতাম মির রাব্বি? তিনি বললেন ইহা আমার প্রতিপালকের দয়া। ফাইদা যা ওয়াদু রাব্বি, যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে জালাহু দাক্কা, ধাক্কায় দুঃখ চূর্ণ বিচূর্ণ করার পিছনে গেছে। যা দুঃখাতে নারদো ধাক্কান ধাক্কা। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা, আমার প্রতিপালকের ওয়াদা চরম সত্য। অতারকনা বাদহুম ইয়াউমাইদিন ইয়ামুজু ফি বাদ, তো যেদিন এই প্রাচীর ভেঙে যাবে তখন তারাকনা বাদহুম ইয়াউমাইদিন ইয়ামুজু ফি বাদ, একে অপরের উপরে ইয়ামুজু, মা যায় ইয়ামুজু মানে তরঙ্গের ন্যায় একে অপরের উপর দিয়ে আসতে থাকবে, মানে এত ভাবে আসবে মনে হয় যেন কি লাগছে এখানে ঢেউ হয়েছে। তসবি দিয়েছে কাল মৌচি, বাদুম ইয়াউমাইদিন ইয়ামুজু ফি বাদিন কাল মৌচি, ঢেউয়ের মতো। ঢেউ কেমনে আসে? একটার পর একটা ঢেউ আসতেই থাকে। অনুফিক সুরি, এবং সিংহায় ফুঁকতে হবে। অবজামা না হুম জমা, সকলকে আমি কি করব? একত্রিত করবো। ও আরাধনা জাহান্নাম ইয়াউমাইদিনিল কাফিরিনা আমদা, আর জাহান্নামকে সেই দিন কাফেরদের জন্য একমাত্র পেশ করা হবে। এবার কাফের কা আল্লাযী কানাত আইনুহু ফি গিতাইন, এবার কাফের কারা? কাফের হলো সিফত হয়েছে যাদের দৃষ্টিটা ছিল পর্দার মধ্যে, আন্তিক ক্রিয়া আমার জিকির সম্পর্কে, ওয়াজ সম্পর্কে। ওয়াকানু লা ইস্তাতিউনা সামা, এবং তারা লা ইস্তাতিউনা সামা, তারা শুনতে পারতো না। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আর কাফেররা কি ধারণা করেছে আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমার গোলামদেরকে তারা ওলি বানাবে? ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, আমি কাফেরদের জন্য জাহান্নামকে মেহমানখানা বানায় রাখছি। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আপনি বলে দিন আমি কি তোমাদেরকে জানাই দিব আমলের কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবার আমলে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইন ফিল হায়াতিদ দুনিয়া, যাদের চেষ্টাগুলো, সাইন মানে চেষ্টা প্রচেষ্টাগুলো দুনিয়ার জীবনে শেষ হয়ে গিয়েছে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা, অথচ তারা ধারণা করে তারা অনেক ভালো কাজ করেছে। রাস্তা বানাই দিয়ে মনে করে আমরা রাস্তা বানাই দিয়েছি, আমরা ব্রিজ বানিয়ে দিয়েছি, শত শত মানুষের পারাপারের ব্যবস্থা করে দিয়েছি, পদ্মার এই পার থেকে ওই পার আরামে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝছেন? তো এই সব সুনাম সুখ্যাতি আল্লাহর জন্য না সুহরতের জন্য? সুহরতের জন্য। তা ভয় পেয়ে গেছো না? এবার যাও খালি হাতে আসো। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা হলো ওই সমস্ত লোক যারা কুফরি করেছে তার প্রতিপালকের আয়াতসমূহকে অলিকাই ফাহাবিতাত আমালুহুম, হাবিতা ইয়াহবুতু কি হয়ে যাওয়া, বিনষ্ট হয়ে গেছে তাদের আমল। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং আমি কিয়ামতের ময়দানে এগুলা মিজানের পাল্লা কায়েমই করব না। শুনছেন? পাল্লা আছে না খুইলা রেখে দিছে, ভাই আমার জিনিসটা মাইপা দেন না, কয় না সময় নাই। এবার তুমি 100 মন আর 200 মন হয়, মন বুঝা দেবো কখন? পাল্লা উঠাইলে না, পাল্লাই উঠায় না। আমি আর কাহিনী করবো না মিজানের পাল্লা তাদের জন্য, মাফ করতে গেবে বেটা, পালাই দাও দাও। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের বিনিময় হবে কি রে বাবা? বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজওয়া, তারা আমার আয়াত সমূহকে তারা উপহাস করেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া আমিলুস সালিহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এবার উল্টাটা, যারা নাকি ঈমান এনেছে আমলে সালেহ করেছে তাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে ইয়াসকুনুনা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা, তাদেরকে সেখান থেকে কোনো বই করা হবে না। হাউলুন মানে স্থান পরিবর্তন করা হবে না। সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিহি, লাউয়ের তাজা হলো লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আপনি বলে দেন যদি সমুদ্র কালিম হয় আল্লাহর কালিমার জন্য, লানাফিদাল বাহরু, সারা সমুদ্র সব ফুরিয়ে যাবে আল্লাহ তাআলার কালিমা শেষ হওয়ার আগে আগে। সুবহানাল্লাহ। ওয়ালাউ এটা তাও ওয়াসলিয়া, যদিও তার সমকক্ষ তোমরা কালি নিয়ে আসো। এবার কালি হইব না কলম লাগবো? কলম লাগবো, তা লেখনেওয়ালাও লাগবো। পৃথিবীর মানব দানব সব লেখনেওয়ালা, আর কলম বৃক্ষ হাতগুলো সব কলম, আর লেখনেওয়ালা। আর কালি হলো কি রে বাবা? সমুদ্র, নদী, আটলান্টিক মহাসাগর, সব কালি মিলে যদি লিখতে থাকে তাও আল্লাহর প্রশংসা কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ। এখানে তুমি দেখেছো আল্লাহর পরিচয়টা কোরআনে কত ভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সর্বশেষ কথা আপনি বলে দিন আপনাকে নবী মানে না কেন? বাসার দেখা আপনি বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমার মতো কি রে বাবা? মানুষ, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য কোথায়? এই দেখো, ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে ওই আসে, তোমাদের কাছে কি আসে না? ওই আসে। তাইলে নবী মানুষ, মানুষের তৈরি, এটা একেবারে জায়গায় জায়গায় আমি দেখাই দিয়ে আসছি। হয়েছে? তো সুতরাং এই আকীদার বাহিরে যারা নাকি আকীদা বিশ্বাস করবে, তারা কোরআনের এই সরি আয়াতের অস্বীকার করার কারণে তাদের ঈমান নেই। এটা কতিও সুবুত কতিও দালাল, একদম স্পষ্ট কথা। যারা এই কতিও সুবুত দালালকে অস্বীকার করে তাদের ঈমান নেই।
সুতরাং তারা যেন সাবধান হইয়া তওবা করে ভালো মানুষ হয়ে যায়। নামাজ পড়ে, রোজা করে, সবই করে, কিন্তু কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। স্পষ্ট কথা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ এক ইলাহ। শুনছো? এবার আমি এখানে দেখাইছিলাম একবার নাহু পড়ানোর সময়। এই দেখো, গলত আকীদাকে বাঁচানোর জন্য কোরআনের মধ্যে তাহরিফ শুরু করছে। বা ইন্না হরফে মুসাফা বিল ফেল, আর মা হইলো হরফে নফল। তাহলে কি হলো? ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো কি না মানুষ। বলো দেখি, এটা করাটা কি সওয়াব না একেবারে পুরা তাহরিফ? গলত একটা আকীদাকে সাব্যস্ত করার জন্য সে এরকম মিথ্যা কথাটা কোরআনের ব্যাপারে বলেছে। এরপরে আয়াতে আর পড়ে না সূরা। এরপরে আয়াতে যোগা ইন্নামা, ইন্না নিশ্চয়, আর মা মানি না, তাহলে কি অর্থ দাঁড়াইবো? নিশ্চয় তোমাদের ইলা এক ইলা না। ঈমান থাকবো? তো সুতরাং এই সমস্ত তাহরিফ থেকে যেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে ফিরে থাকার তৌফিক আতা ফরমান। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে নাকি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন কি আমল করে? নেক আমল করে। ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, তার প্রতিপালকের ইবাদতের মধ্যে যেন কাউকে শিরিক না করে। তাহলে শেষ করলো শিরিক না করার দ্বারা, শুরু করলো আলহামদুলিল্লাহ দ্বারা। অর্থাৎ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, তিনি একাই, আর কেউ নাই, তার সাথে কোনো শরীক নেই।